তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 18তম পর্বে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম সূত্র শুরু করব। আমাদের সপ্তম সূত্রে রয়েছে তাসদীদের অনুশীলন অথবা তাসদীদের পরিচয়। তাসদীদওয়ালা হরফ কীভাবে আমরা উচ্চারণ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাসদীদের চিহ্নটি, 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদীদ। এই তাসদীদ হলো জজম এবং হরকত অথবা তানবিনের সংক্ষিপ্ত রূপ। একটি হরফে যখন তাসদীদ যুক্ত হয় অথবা তাসদীদ বসে, তখন এই হরফটি 2 বার উচ্চারণ করতে হবে। একবার উচ্চারণ করতে হবে ডানের হরকতের সাথে, আরেকবার উচ্চারণ করতে হবে নিজের হরকতের সাথে। দেখেন, এখানে 2টি রো দেওয়া আছে, একটা দেওয়া আছে বিচ্ছিন্ন রূপ আর একটা দেওয়া আছে পূর্ণরূপ। আমরা তাসদীদের বিচ্ছিন্ন রূপটাও আপনাদেরকে দেখিয়েছি এবং পূর্ণরূপটাও দেখিয়েছি। আমরা এখন পূর্ণরূপটাই পড়ব। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। হামজা বা জবর আব, বা জের বি, আব বি। হামজা বা জবর আব, বা পেশ বু, আব বু। তাসদীদের এখানে একটি বিষয়, সেটা হলো আমরা প্রত্যেকটি হরফের বিপরীতে একটা কোরআন থেকে একটি এক্সাম্পল উদাহরণ নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা উদাহরণটিও আমরা বানান করে পড়ব। আপনারা আমার সাথে বলুন। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। শিন র জবর শর, র জের রি, শর রি। صاد দাল জবর সদ, দাল পেশ দু, সদ দু। আমরা এখন দেখব তাসদীদ বিশিষ্ট হরফগুলো কিভাবে লিখতে হয়। স্ক্রিনে লক্ষ্য করুন। তাসদীদ বিশিষ্ট হরফগুলো লেখা হচ্ছে আব্বা, আব্বি, আব্বু, আম্মা, শাররি, সদ্দু। প্রথম হরফগুলো আমরা উচ্চারণ করেছি জবর দিয়ে। এখন আমরা পরবর্তী শব্দগুলো উচ্চারণ করব জের দিয়ে। আমার সাথে বলুন, স্ক্রিনে লক্ষ্য করুন। হামজা বা জের ইব, বা জবর বা, ইব বা। হামজা বা জের ইব, বা জের বি, ইব বি। হামজা বা জের ইব, বা পেশ বু, ইব বু। এখন আমরা উদাহরণগুলো অনুশীলন করব। আপনারা আমার সাথে বলুন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজ জি। লাম 2 জের লিন, সিজ জি লিন। মিম পেশ মু, তা মিম জের তিম, মুতিম। মিম পেশ মু, মুতিম্মু। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে মিমের উপর এবং নুনের উপর অথবা মিমের উপর যদি তাসদীদ আসে, অবশ্যই এখানে গুণনা করে পড়তে হবে। একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আপনারা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, উদাহরণ দেখতে পাচ্ছেন। প্রথম শব্দটি ইন্না, নুনের উপর তাসদীদ এসেছে, এবং শেষের শব্দটি তিম্মু, মিমের উপর তাসদীদ এসেছে। আমরা জানি যে নুনের উপর এবং মিমের উপর তাসদীদ আসলে অবশ্যই সেখানে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাসদীদ বিশিষ্ট হরফের লিখন রূপ আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে ইব্বা, ইব্বি, ইব্বু, ইন্না, সিজ্জিলিন, মুতিম্মু। পরবর্তী শব্দগুলো আমরা ইনশাআল্লাহ তাসদীদের সাথে পেশ দিয়ে আমরা উচ্চারণ করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। হামজা বা পেশ উব, বা জের বি, উব্বি। হামজা বা পেশ উব, বা পেশ বু,
উব্বু। এখন আমরা উদাহরণগুলো প্র্যাকটিস করব, অনুশীলন করব। সা মিম পেশ সুম, মিম জবর মা সুম্মা, আইন ত পেশ উত, ত জের তি উত্তি, লাম তা জবর লাত উত্তিলাত, কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, লাম পেশ লু, কুল্লু। আমরা এখন তাসদীদ বিশিষ্ট হরফের লিখনরূপ দেখব কিভাবে আমরা এটা লিখতে হয়। স্ক্রিন লক্ষ্য করুন। উব্বা, উব্বি, উব্বু, সুম্মা, উত্তিলাত, কুল্লু। আগের শব্দগুলো আমরা জবর দিয়ে হরকত দিয়ে উচ্চারণ করেছিলাম। এখন আমরা তাসদীদের সাথে তানবিন যুক্ত করে হরফগুলো মাস করব, হরফগুলো অনুসরণ করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। হামজা বা জবর আব, বা দুই জবর বেন, আব বেন। হামজা বা জবর আব, বা দুই জের বিন, আব বিন। হামজা বা জবর আব, বা দুই পেশ বুন, আব বুন। এখন আমরা কোরআন থেকে যে উদাহরণগুলো নিয়ে এসেছি সেগুলো বানান করে উচ্চারণ করব। আপনারা আমার সাথে বানান করুন। দাল কাফ জবর দেক, কাফ দুই জবর কান, দেক কান। ফা জিম জবর ফজ, জিম দুই জের জিন, ফজ জিন। র বা জবর রব, বা দুই পেশ বুন, রব বুন। এই হরফগুলো এবং উদাহরণগুলো কিভাবে লিখতে হয় সেটা আমরা স্ক্রিনে দেখাবো। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে আব্বান, আব্বিন, আব্বুন, দাক্কান, ফাজ্জিন, রব্বুন। পরবর্তী শব্দগুলো আমার সাথে উচ্চারণ করুন। হামজা বা জের ইব, বা দুই জবর বান, ইববান। হামজা বা জের ইব, বা দুই জের বিন, ইববিন। হামজা বা জের ইব, বা দুই পেশ বুন, ইববুন। পরবর্তী আমরা উদাহরণগুলো অনুশীলন করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন এবং আমার সাথে বানান করুন। সিন রজের সির, র দুই জবর রন, সির রন। গইন লাম জের গিল, লাম দুই জের লিন, গিল্লিন। হা লাম জের হিল, লাম দুই পেশ লুন, হিল্লুন। হামজা বা পেশ উব, বা দুই জবর বেন, উব বেন। হামজা বা পেশ উব, বা দুই জের বিন, উব বিন। হামজা বা পেশ উব, বা দুই পেশ বুন, উব বুন। উদাহরণগুলো এখন আমরা অনুশীলন করব। হা বা পেশ হুব, বা দুই জবর বেন, হুব বেন। আইন পেশ উ, তা ওয়াও পেশ তু, উ তু। ওয়াও দুই জের উইন, উতুইন। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন। তাসদীদ বিশিষ্ট হরফগুলোর লিখনরূপ এবং উদাহরণের লিখনরূপগুলো আমরা দেখব এখন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে উব্বান, উব্বিন, উব্বুন, হুব্বান, উতুইন, কুল্লুন। আলহামদুলিল্লাহ, আমরা তাসদীদ দিয়ে কিছু সূত্র সহকারে আমরা উচ্চারণ শিখেছি যে কিভাবে তাসদীদযুক্ত হরফগুলো আগের হরকতের সাথে বানান করে পড়তে হয়, সেটা আমরা শিখেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সো আমরা এখন এটা অনুশীলন পর্বে প্রবেশ করব। সে অনুশীলন পর্বে কোরআন থেকে অনেকগুলো উদাহরণ নিয়ে আসা হয়েছে, সেগুলো আমরা উচ্চারণ করে পড়ব। প্রথম লাইনটি আমরা বানান করে পড়ব, দ্বিতীয় লাইনটি আমরা বানান ছাড়া পড়ব এবং তৃতীয় লাইনটি আবার আমরা বানান করে পড়ব। এখানে 3টি লাইন রয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের অনুশীলনের প্রথম পর্ব হলো নিম্নোক্ত শব্দগুলো বানান করে উচ্চারণ করুন। আপনারা স্ক্রিনে দেখুন এবং আমার সাথে বানান করুন। বা র পেশ বুর, র জের রি, বুর রি। জা জবর জা, বুর রি জা। হা صاد পেশ হুস, صاد জের সি, হুসি। লাম জবর লা, হুসিলা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা।
দাল জবর দা, আদ্দাদ, কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, র জবর র, কদ্দার, নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা। আলহামদুলিল্লাহ, আমরা একটি লাইন বানান সহকারে আমরা পড়লাম। দ্বিতীয় লাইনটি আমরা বানান ছাড়া কিন্তু হরফগুলো পৃথক পৃথক করে আমরা উচ্চারণ করব। আপনারা আমার সাথে বলুন, কাযযা, কাযযাবা, কাযযাবা, হাররা, হাররামা, হাররামা, যুয়্যিনা, যুয়্যিনা, যাররাতিন, যাররাতিন, ফুসসিলাত, ফুসসিলাত, জাহান্নামা, জাহান্নামা, জাহান্নামা। পরের লাইনটি আমরা আবার বানান করে পড়ব। আপনারা আমার সাথে বানান করে উচ্চারণ করুন। আইন ত পেশ উত, ত জের তি, উত্তি, লাম তা জবর লাত, উত্তিলাত, তা জবর তা, কফ দাল জবর কদ, তাকদ, দাল জবর দা, তাকদ্দা, মিম জবর মা, তাকদ্দামা, কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কয়্যি, মিম জবর মা, কয়্যিমা, তা দুই পেশ তুন, কয়্যিমাতুন, লাম দাল জবর লাদ, দাল জবর দা, লাদ্দা, তা দুই পেশ তুন, লাদ্দাতুন। আলহামদুলিল্লাহ, আমরা যে কয়টি শব্দ এখন অনুশীলন করেছি সবগুলো শব্দই কোরআন থেকে নিয়ে আসা হয়েছে। এখন আমরা দ্রুত গতিতে একবার পড়ে যাই। আপনারা আমার সাথে পড়ুন। বুররিজা, হুসসিলা, সাদ্দাক, আদ্দাদা, قدر، نعم، كذب، حرم، زين، ذرة، فصلت، جهنم، عطلت، تقدم، قيمة، لذة। অনুশীলনের দ্বিতীয় পর্ব অথবা দ্বিতীয় প্রশ্ন, নিম্নোক্ত শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকত, তানবিন এবং তাশদীদ বসিয়ে বানান করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম লাইনে হরকত, তানবিন, জজম এবং তাশদীদের চিহ্নগুলো বসানো রয়েছে। দ্বিতীয় লাইনে উদাহরণগুলো দেওয়া আছে এবং তৃতীয় লাইনে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আমরা বাংলা উচ্চারণের দিকে লক্ষ্য করে হরকত বসিয়ে ফেলি। স্ক্রিনে দেখুন, মুযাক্কিরুন, কাররাতুন, মুমাদ্দাদাতিন, মুকাররামাতিন। আলহামদুলিল্লাহ, আমরা কত সহজে বসিয়ে ফেলেছি। এখন আমরা আজকের অনুশীলনের তৃতীয় পর্ব শুরু করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তৃতীয় পর্বে আমাদের কাছে চাওয়া হয়েছে নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। আমরা এতক্ষণ ধরে বানান সহকারে শিখতেছিলাম। এখন আমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছি সেটা আমরা নিজেদেরকে এখনই যাচাই করতে পারবো। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং নিজে নিজে বানান করুন। রাব্বাকা, কুওয়াতুন, বাইয়িনাতুন, ইয়াযুন্নু, ইয়াহুদ্দু, জান্নাতিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 18তম পর্ব শেষ করেছি। তাশদীদের একটি পর্ব, তাশদীদের আরেকটি পর্ব রয়েছে। আমরা পরবর্তী পর্বতে আমরা আবার তাশদীদের দ্বিতীয় পর্বটি শেষ করব ইনশাআল্লাহ। আপনারা এই পর্বটি বাসায় কমপক্ষে 10 থেকে 20 মিনিট অথবা যদি সময় বেশি পান 20 থেকে 30 মিনিট আপনারা অনুশীলন করবেন। আশা করি ইনশাআল্লাহ যদি আমরা এই পর্বটি অনুশীলন করতে পারি তাহলে আমাদের যে 7টি সূত্র আছে, যে 7টি সূত্রের মাধ্যমে কোরআন শিখার যে আমরা উদ্যোগ নিয়েছি সেটার মাধ্যমে আপনারা খুব দ্রুতই কোরআনের যে কোনো শব্দ বানান ছাড়া আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।